করেই ছাড়বো, যতই বাধা আসুক। এই সমস্ত বাধাকে অতিক্রম করেই তবেই কিন্তু অর্জুন দ্রৌপদীকে লাভ করেছিলেন। ধরুন আজকে আপনি সন্ন্যাসী হতে চান, আপনি একজন সংসারী মানুষ, আমি সংসার ত্যাগ করে দেবো, সংসার ত্যাগ করবো। দেখুন আপনার পরিবার থেকেই আপনার কত বাধা আসে, চক্রগুলো হচ্ছে আপনাকে তাকে বিভ্রান্ত করার জন্য। তাহলে তার মানে কি, বাধা সৃষ্টি করছে যাতে আমি লক্ষ্য বস্তুতে পৌঁছতে না পারি। নমস্কার, বাজ ভাইবে আপনাদের স্বাগত। আজকে আরও একবার আমাদের সাথে রয়েছেন শ্রী কৃষ্ণচন্দ্র বাবু। ওনার সাথে আজকে আমরা আলোচনা করব শ্রী ভগবদ গীতার প্রচ্ছদ নিয়ে। কৃষ্ণচন্দ্রবাবু, আপনাকে আমাদের বাজ ভাইব চ্যানেলে আরও একবার স্বাগত। নমস্কার। শ্রীমদ্ ভগবদ গীতা এর যে মূল আলোচ্য বিষয়, সেটা আজকে আমরা এখান থেকে স্টার্ট করব আমরা। তো সেইটার যে মূল আলোচ্য বিষয়টা আজকে যদি আপনি শুরু করেন। প্রথমেই আমি আমার সমস্ত ভক্তমণ্ডলীকে এবং দর্শক মণ্ডলীকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আমরা শ্রীমদ্ ভাগবত গীতা মূল বিষয়ে ঢুকব, কিন্তু মূল বিষয়ে ঢোকার আগে আমাকে প্রবেশদ্বার নিয়ে আমি আলোচনা করব। যেমন কোনো বাড়িতে ঢুকতে গেলে তার মেন গেট দিয়ে আগে ঢুকতে হয়, তারপরে আমরা বাড়ির ভেতরের অন্দরমহলে প্রবেশ করতে পারবো। তো এখানে মূল যে প্রবেশদ্বার, বাড়ির প্রবেশদ্বার দেখে, ধরুন আমরা কোনো বাড়িতে প্রবেশ করব, তো আমরা সেই বাড়ির প্রবেশদ্বার দেখে মোটামুটি অনুমান করতে পারি, মানুষ অনুমান করে যে আমরা ভেতরে কি ধরনের জিনিস, কত মূল্যবান জিনিস আমরা দর্শন করতে পারি। এখন ধরুন কোনো বাড়িতে প্রবেশ করব, তো বাড়ির মেন গেট যদি অপরিচ্ছন্ন হয়, ভাঙা থাকে, দূষিত থাকে, তো তাহলে আমরা সাধারণভাবেই ধরে নিই ভেতরে আমরা পরিষ্কার বিশেষ কিছু পাবো না, এটা সাধারণ ধারণা। আবার যার প্রবেশদ্বারটা মজবুত এবং সুদৃশ্য, তখন সাধারণভাবেই মানুষের মনে এই ভাবনাটাই জাগ্রত হয় যে যার প্রবেশদ্বারটা এই রকম, তার মানে সেই গৃহের ভেতরে আমরা কত মূল্যবান জিনিস দর্শন করতে পারি। ঠিক সেই রকম এই যে গীতা, সমগ্র গীতা হচ্ছে জ্ঞানের ঘর। এই জ্ঞানের ঘরে যখন আমরা প্রবেশ করব, তার আগে আমরা প্রত্যেকেই দেখেছি গীতার যে প্রচ্ছদ, অর্থাৎ প্রথম পৃষ্ঠার ওপরেই যে চিত্রটি থাকে, সেই চিত্রটা আমরা সবাই দেখি। এরপর বিভিন্ন জায়গায় চিত্র প্রদর্শনী হয়। এই যে দর্শকরা চিত্র প্রদর্শনীতে আসেন, সকলে কিন্তু এক মনোভাব নিয়ে আসেন না। কেউ আসেন সেই চিত্রের বহিরঙ্গ দেখতে। যেমন ধরুন আমরা পুজোর সময় বিভিন্ন প্যান্ডেলে ঘুরে ঘুরে ঠাকুরের মূর্তি দর্শন করি। এই যে সবাই যে একই জিনিস দেখে তা কিন্তু নয়। যেমন হচ্ছে কেউ শুধু বহিরঙ্গ দেখে, অর্থাৎ কেমন প্যান্ডেল হয়েছে, কেমন আলোকসজ্জা হয়েছে, মূর্তিকে কিরমভাবে সাজানো হয়েছে, এইগুলো দেখে। ঠিক সেই রকম চিত্রশিল্পী যখন কোনো চিত্র অঙ্কন করেন, তখন যে দর্শকরা সেই চিত্র অঙ্কন দেখার জন্য উপস্থিত হন, তারা বাইরের বৈভব দেখে। আবার কিছু মানুষ আছে, তারা বাইরের বৈভব নয়, তারা ওই চিত্রের মাধ্যমে কি ভাব প্রকাশিত হচ্ছে, অর্থাৎ চিত্র কিন্তু কথা বলে। অবশ্যই
চিত্র যে কথা বলে, তাহলে কি কথা বলে? অর্থাৎ ওই চিত্রের মধ্য দিয়ে যে ভাবটি প্রকাশিত হচ্ছে, চিত্র কিন্তু সেই কথাটাই বলে যাচ্ছে। তাহলে এরপর আমরা যখন শ্রীমদ্ ভাগবত গীতার যদি প্রচ্ছদে যে চিত্রটি আছে, আমরা যদি সেইটা আলোচনা করি, তাহলে সেই চিত্রের মাধ্যমে কি ভাব প্রকাশিত হচ্ছে সেটা আমরা অনুধাবন করতে পারবো। এটাই হচ্ছে প্রবেশদ্বার। তাহলে আগে আমাকে প্রবেশের মূল দ্বারটা দেখে নিতে হবে, সেটা কি রকম। না, আমরা এই চিত্রে শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম পৃষ্ঠায় যে চিত্রটি অঙ্কন আছে, সেটি দেখা যাচ্ছে যে যুদ্ধক্ষেত্র, রথে অর্জুন বসে আছেন, রথী বসে আছেন, সেই রথ পরিচালনা করে নিয়ে যাচ্ছেন তার সারথী ভগবান। এবং কোনো কোনো চিত্রতে আছে সেই রথে 5টি ঘোড়া, আবার কোনো কোনো চিত্রতে আছে সেই রথে 4টি ঘোড়া। 4টি ঘোড়ায় রথ টেনে নিয়ে চলেছে, আর কোনোটাতে আছে 5টা ঘোড়ায় রথ টেনে নিয়ে যাচ্ছে। তো আমি এখানে মূলত 5টা ঘোড়া রথ টেনে নিয়ে যাচ্ছে এই বিষয়কে সামনে রেখে আলোচনা করব। আর যুদ্ধক্ষেত্রের মাঝখানে দুদিকে সৈন্যদল, একদিকে কৌরব পক্ষ, একদিকে পাণ্ডব পক্ষ, মাঝখানে সেই রথ এসে দাঁড়িয়ে আছে। এই চিত্রের মাধ্যমে আমরা কি কি বিষয় জানতে পারি, এটাই হচ্ছে অন্তরঙ্গ, অর্থাৎ ভেতরের ভাবটা কি, এই চিত্র কি বলতে চাইছে। এই যে দুদিকে সৈন্যদল, যুদ্ধক্ষেত্র, অর্থাৎ এই জগৎটা, এই সমগ্র জগৎই হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র। এই যুদ্ধক্ষেত্রে আমরা সবাই যোদ্ধা। এই যোদ্ধাদের মধ্যে কেউ আমার সপক্ষে আছে, কেউ আমার বিপক্ষে আছে। এই যে দুটি ভাগ দেখা যাচ্ছে, দুদিকে সৈন্যদল, তার মানে কেউ একজন পক্ষে, কেউ একদল বিপক্ষে। এরপর কি আসছে? তাহলে এই জগৎ সংসারটাই হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র। প্রতিটি প্রাণীকে, শুধু এখানে মানুষ নয়, প্রতিটি প্রাণীকে এই জগতে যুদ্ধ করেই জীবন ধারণ করতে হচ্ছে। এমন একটাও প্রাণী নেই যাকে যুদ্ধবিহীন জীবন কাটাতে হয়। অর্থাৎ এদিক দিয়ে আমরা বুঝতে পারলাম যে এই সমগ্র বিশ্বটাই আমাদের কাছে যুদ্ধক্ষেত্র। এরপর হচ্ছে দুদিকে যে সৈন্যদল, তার মধ্যে কেউ পক্ষে, কেউ বিপক্ষে। এরপর আসছি রথ। রথেতে রথী আছে, রথেতে সারথী আছে, এবং সেই রথ টেনে নিয়ে চলেছে 5টি ঘোড়া, এবং 5টি ঘোড়াকে নিয়ন্ত্রণ করছে সারথী। এই যে রথের মধ্যে আমরা কি দেখছি? অর্জুন বসে আছে। এখানে অর্জুন অর্থাৎ আমরা, আমি, আপনি, যে কোনো ব্যক্তি, সে রথের মধ্যে বসে আছে। তাহলে রথী হচ্ছে আমরা। আর ওই যে রথটা, ওই রথ হচ্ছে আমাদের এই দেহরথ। অর্থাৎ এই দেহের মধ্যে আত্মা রূপে আমি বিরাজ করছি, আমি বসে আছি এই দেহরথের মধ্যে। এরপর এই দেহরথ এগিয়ে চলেছে, কে নিয়ে যাচ্ছে? না, 5টা ঘোড়া। 5টা ঘোড়া অর্থাৎ আমাদের 5টি ইন্দ্রিয়। যুদ্ধ করার অর্থ হচ্ছে কর্ম করা। কর্মটাই এক প্রকারে আমাদের যুদ্ধ। তো আমরা কর্ম যে করি, আমরা কিসের প্রভাবে প্রভাবিত হয়ে কর্ম করি? না, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টা ইন্দ্রিয়ের প্রভাবে প্রভাবিত হয়ে আমরা কর্ম করি।
যেমন চক্ষু যা দেখলো সেটা পেতে চায়, কর্ণ যা শুনলো সেটাও পেতে চায়, নাসিকা যে ঘ্রাণ পেল সেটাও পেতে চায়, জিহ্বা যেটা আস্বাদন করেছে ভালো লেগেছে সেটাকে আরো বেশি করে পেতে চায়, আবার চর্ম যে অনুভব করেছে সেই অনুভবটাকে আরো বেশি করে অনুভব করতে চায়। তার মানে আমরা সবকিছুই পেতে চাই। এই পাওয়ার জন্যই কিন্তু আমাদের কর্ম, আমাদের যুদ্ধ। তার মানে বোঝা গেল যে আমরা সমস্ত কর্মই করি এই পঞ্চ ইন্দ্রিয়ের প্রভাবে প্রভাবিত হয়ে। এখন এই যে পঞ্চ ইন্দ্রিয় বা ওই চিত্রে যে 5টি ঘোড়া, এই 5টা ঘোড়াকে নিয়ন্ত্রণ করছেন কে? না সারথি। সারথি কে? না ভগবান স্বয়ং। তিনি 5টা ঘোড়াকে নিয়ন্ত্রণ করছেন। অর্থাৎ আমাদের যে এই যে পঞ্চ ইন্দ্রিয়, তাহলে একে নিয়ন্ত্রণ করছে কে? একে নিয়ন্ত্রণ করবে আমাদের ভেতরে যে জ্ঞান আছে, সেই জ্ঞান পঞ্চ ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করবে। যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে আমাদের প্রত্যেকের যে লক্ষ্যস্থলে যাওয়ার কথা, পৌঁছাবার কথা, আমরা সেই জায়গায় পৌঁছতে পারবো। এর একটাও যদি ব্যালেন্স হারিয়ে ফেলে তাহলে কিন্তু আমরা লক্ষ্যস্থলে পৌঁছতে পারবো না। কিরকম? এই যে রথী অর্জুন রথের মধ্যে বসে আছে, তার লক্ষ্যবস্তু ঠিক হওয়া প্রয়োজন। যদি লক্ষ্যবস্তু আমাদের ঠিক না থাকে তাহলে আমরা কোন লক্ষ্যে, কোন দিশায় চলেছি আমরা বুঝতে পারবো না। এরপর হচ্ছে রথ। রথ মানে এখানে হচ্ছে দেহ। যার দেহ সক্ষম নয়, রথটা যদি সক্ষম না হয়, শক্তপোক্ত না হয়, তাহলে সে কি সেই রথটা রথীকে তার লক্ষ্যস্থলে নিয়ে পৌঁছতে পারবে? একদমই না, একদমই নয়। তার মানে হলো, মনে হচ্ছে, বলা হচ্ছে যে এই যে দেহ, এই দেহটাকেও কিন্তু উপযুক্ত রাখতে হবে এই যুদ্ধ করার জন্য। এই যুদ্ধে জয়লাভ করেই তুমি কিন্তু তোমার লক্ষ্যস্থলে পৌঁছতে পারবে, নাহলে তুমি পৌঁছতে পারবে না। যার দেহ অক্ষম, দেহ অক্ষম হলে সে কখনো যুদ্ধ করতে পারবে না, এবং জয়লাভ তো দূরস্থ, যুদ্ধই করতে পারবে না। এরপর আসছে, তাহলে যে রথী তার লক্ষ্যবস্তু ঠিক থাকতে হবে, যে রথ দেহ সেটাকেও মজবুত থাকতে হবে। এরপর আসছে ওই 5টা ঘোড়া, 5টা ইন্দ্রিয়। এখন যদি 5টা ইন্দ্রিয় 5টা ঘোড়ার যদি নিয়ন্ত্রণ না করি, 5টা ঘোড়া যদি 5 দিকে দৌড়তে থাকে, তাহলে রথ আর রথী কি তার লক্ষ্যস্থলে পৌঁছতে পারবে? তাহলে কি হবে না, রথ কোথাও না কোথাও দুর্ঘটনার কবলে পড়বে, পড়ে রথ ভেঙে চুরে নষ্ট হয়ে যাবে, এবং রথীও লক্ষ্যস্থলে পৌঁছতে পারবে না, রথ থেকে সে ছিটকে পড়ে যাবে। তাহলে দেখা গেল কি, তাহলে রথীকে ঠিক থাকতে হবে, রথকে ঠিক থাকতে হবে, আবার 5টা ঘোড়া, এই 5টা ঘোড়া অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়, এই পঞ্চ ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করবে আমার জ্ঞান। যখন আমার কোনো ইন্দ্রিয় কোনো ভোগ্য বস্তুকে ভোগ করতে চাইবে, কারণ আমরা সবসময় তো কামনার বশীভূত, আমরা সবসময় ভোগ করতে চাই। আমাদের সবসময় একটা ধারণা আছে যে এই জগতে আমরা এসেছি ভোগ করতে। আমরা ভুলে গেছি আমাদের লক্ষ্যস্থল কি, আমরা কোন লক্ষ্যে পৌঁছতে চাই। আমাদের যার ফলে কি হচ্ছে, আমাদের কোনো দিশা নেই, আমরা যত্রতত্র যে কোনো দিকে আমরা দৌড়চ্ছি। তার মূল কারণ হচ্ছে আমরা ওই ইন্দ্রিয়ের প্রভাবে প্রভাবিত। কিন্তু এই ইন্দ্রিয়কে কন্ট্রোল করবে সে হচ্ছে জ্ঞান। জ্ঞান তখন সেই ইন্দ্রিয়কে কন্ট্রোল করবে, অর্থাৎ এর মধ্যে হচ্ছে সংযম। জ্ঞান না থাকলে সে সংযমী হতে পারবে না। আমি যে কাজটা করতে যাচ্ছি
সেই কাজটা সঠিক কি বেঠিক তার বিচার কে করবে? তার বিচার করবে তো আমার জ্ঞান। ইন্দ্রিয় তো সবকিছুই পেতে চাইবে, কিন্তু ইন্দ্রিয়কে তো নিয়ন্ত্রণ করতে হবে। পেতে চাইলেই তো তার পেছনে দৌড়বো না আমি। আমার দৌড়ানোটা উচিত হবে কিনা, আমার এগোনো উচিত হবে কি হবে না, সেটা আমাকে বলে দেবে আমার জ্ঞান। যে এই পথে আমি কোনো অসৎ কর্ম করতে যাচ্ছি, আমার জ্ঞান বলে দেবে। যদি আমার মধ্যে সদ্জ্ঞান থাকে, এখানে হচ্ছে সদ্জ্ঞান আর অসৎ জ্ঞানের প্রভাব। যদি আমার মধ্যে সদ্জ্ঞান থাকে তবেই আমি আমার ইন্দ্রিয়কে আমি সংযত করতে পারবো, আমি সে পথে এগোবো না। তো এই যে জ্ঞান কি করছে, পঞ্চ ইন্দ্রিয় 5টা ঘোড়াকে সে কন্ট্রোল করছে। যদি এখানে রথি ঠিক নেই, রথ ঠিক নেই, আচ্ছা আপনি একটা গাড়িতে চেপে কোথাও যাবেন, আপনি গাড়িতে চেপে আছেন, গাড়িটাও ভালো, কিন্তু গাড়ি যে চালাচ্ছে ড্রাইভার সে কিন্তু ভালো না। ড্রাইভার যদি ঠিক না হয় তাহলে আপনাকে কি আপনার লক্ষ্যস্থলে সে পৌঁছে দিতে পারবে? কখনোই পারবে না। তাহলে দেখা যাচ্ছে যে এই যে ড্রাইভার, এই ড্রাইভার হচ্ছে মূল, এই আপনাকে আপনার লক্ষ্যস্থলে পৌঁছে দেবে। এই ড্রাইভার যদি ঠিক না থাকে, অর্থাৎ আপনার মধ্যে যদি সৎ জ্ঞান না থাকে, আপনি কিন্তু সঠিক দিশায় যেতে পারবেন না, আপনি ভুল দিশায় চলে যাবেন। এবং তাই ভুল দিশায় যাওয়ার ফলে কি হবে, আপনি পরাজিত হয়ে যাবেন, আপনি জয়লাভ করতে পারবেন না। কারণ আমাদের লক্ষ্যবস্তু কি? জয়লাভ করা। তো এই যুদ্ধক্ষেত্রে আমরা সবাই জয়লাভ করতে আগ্রহী। তো জয়লাভ করব কি করে? আমার যদি রথ ঠিক না থাকে, আমার যদি রথের সারথি ঠিক না থাকে, আমার রথের ঘোড়া যদি আমি কন্ট্রোল করতে না পারি, তাহলে আমি কখনোই যুদ্ধে জয়লাভ করতে পারবো না। এই যে চিত্রটা, এই চিত্রের মাধ্যমে কি হচ্ছে, মানুষকে বোঝানো হচ্ছে যে তুমি তোমার লক্ষ্যবস্তু স্থির করো এবং তোমার যে দেহরথ, সেই দেহরথকে মজবুত রাখো। তোমার রথ যে পরিচালনা করবে সেটা যেন সঠিক হয়, সে ড্রাইভার যেন সঠিক হয়, সে তোমাকে সঠিক জায়গায় তবেই পৌঁছে দিতে পারবে। কিন্তু ড্রাইভার যদি সঠিক না হয়, সে তোমাকে সঠিক জায়গায় পৌঁছে দিতে পারবে না, সে ভুল পথে চালিত করবে। আবার যদি গাড়ির ইঞ্জিন, চাকা এগুলো যদি ঠিক না থাকে, তাহলে ড্রাইভার ঠিক থাকলেও তাকে সেই গাড়ি লক্ষ্যস্থলে পৌঁছতে পারবে না। অর্থাৎ ওই 5টা ঘোড়া যদি ঠিক না থাকে, তাকে যদি আমি ঠিক মতো কন্ট্রোল না করি, তাহলেও আমি লক্ষ্যস্থলে পৌঁছতে পারবো না। তাহলে দেখা যাচ্ছে যে এই চিত্রের মাধ্যমে আমরা কি কি পেলাম না, আমরা এইগুলো পেলাম যে এই জগৎটাই হচ্ছে যুদ্ধক্ষেত্র। এই যুদ্ধক্ষেত্রে কেউ আমার পক্ষে, কেউ আমার বিপক্ষে। এই যুদ্ধক্ষেত্রে আমি উপস্থিত হয়েছি জয়লাভ করার জন্যে, এবং জয়লাভ করতে গেলে আমার লক্ষ্যবস্তু স্থির থাকতে হবে, আমার দেহরথ ঠিক থাকতে হবে, আমার ভেতরে যে সৎ জ্ঞান, সেই সৎ জ্ঞান থাকতে হবে, আমার এই যে ইন্দ্রিয় যে আমার মনকে প্রভাবিত করছে, এই ইন্দ্রিয়কে সংযত করতে হবে। যদি আমরা সংযত করতে পারি, তাহলেই আমরা একমাত্র লক্ষ্যবস্তুতে পৌঁছতে পারবো এবং আমরা যুদ্ধে জয়লাভ করতে পারবো। না হলে কোনো দিনই আমাদের যুদ্ধে জয়লাভ করা সম্ভব হবে না। এটাই হচ্ছে প্রচ্ছদের মূল বিচার্য বিষয়, আলোচ্য বিষয়। কৃষ্ণচন্দ্র বাবু, আপনি যখন মূল আলোচ্য বিষয় আমাদেরকে বলছিলেন বা দর্শককে বলছিলেন, তখন আপনি একটা কথা বললেন যে লক্ষ্যভেদ বা কিছু পাওয়ার, তার লক্ষ্যবস্তুতে পৌঁছানো। এই লক্ষ্যবস্তুতে পৌঁছানোর কিছু পৌরাণিক কাহিনী বা তার যদি ব্যাখ্যা আপনি ছোট করে দেন। আচ্ছা, এখানে আমি লক্ষ্যবস্তু আমার যেটা পেতে চাই, লক্ষ্যবস্তু মানে আমি যেটা পেতে চাই সেটা কিভাবে পেতে পারি এবং তার পেছনে কি কি
বিষয় কাজ করে। তাহলে আমরা এখানে যদি অর্জুনকেই ধরি, অর্জুন কিভাবে দ্রৌপদীকে লাভ করেছিলেন, এইটার যদি আমরা ব্যাখ্যাতে যাই তাহলে এই জিনিসটা আরো পরিষ্কার হয়ে যাবে। কিরকম না, দ্রৌপদীকে লাভ করতে গেলে যে বিষয়টি কর্মটি করতে হবে সেটা কি না, ওপরে একটা মাছ আছে, তার নিচে বিপরীতমুখী দুটি চক্র ঘূর্ণায়মান আছে এবং তার প্রতিবিম্ব পড়েছে জলের তলায় নিচে জলাশয়ের মধ্যে। এই জলাশয়কে দেখে লক্ষ্যবস্তু অর্থাৎ মাছের চোখকে যে তীর নিক্ষেপ করে বিঁধতে পারবে সেই দ্রৌপদীকে লাভ করতে পারবে। তো এখন বহু রথী মহারথী তো চেষ্টা করেছেন, কেউ তো পারলেন না, একমাত্র পারলেন অর্জুন। তো অর্জুন যে পারলেন লক্ষ্য বস্তুতে বাণ নিক্ষেপ করতে, তার পেছনে কি কি বিষয় কাজ করেছে দেখুন। আমরা এর আগে কি আলোচনা করছিলাম, লক্ষ্যবস্তু স্থির আছে। যদি লক্ষ্যবস্তু স্থির না থাকে তাহলে সে লক্ষ্যবস্তুতে কখনো আঘাত করতে পারবে না, অর্থাৎ আমি সেই লক্ষ্যবস্তুতে পৌঁছতে পারবো না। এই যে ওপরে মাছ আছে, মাছের চোখ হচ্ছে আমার লক্ষ্যবস্তু, এবার তার নিচে কি হচ্ছে না, বিপরীতমুখী ঘূর্ণায়মান দুটি চক্র। এই চক্র দুটো কি, তাহলে মাছের চোখ হলো লক্ষ্যবস্তু, আর এই বিপরীতমুখী ঘূর্ণায়মান যে চক্র, এইগুলো হলো আমার লক্ষ্যবস্তুতে যদি যাতে আমি না পৌঁছতে পারি তার বাধা। আপনি দেখুন আপনার জীবনে বা আমাদের প্রত্যেকের জীবনে সহজে কিন্তু আমরা সবকিছু চট করে সবকিছু তৎক্ষণাৎ পাই না, বহু বাধা অতিক্রম করতে। এই বাধাটাই হচ্ছে যুদ্ধ। এই বাধাগুলোকে অতিক্রম করেই তবে আপনি কিন্তু লক্ষ্যবস্তুতে পৌঁছতে পারবেন বা লক্ষ্য বস্তুকে আপনি আহরণ করতে পারবেন। এরপর হচ্ছে নিচে হচ্ছে প্রতিবিম্ব। তাহলে আমরা যে এই যে প্রতিবিম্ব দেখে অর্জুন যে লক্ষ্যভেদ করতে পারলেন, তার মানে কি, দীর্ঘদিনের অনুশীলন শিক্ষা। তার মানে আপনার ভেতরে সেই বিষয়ের জ্ঞান থাকা চাই। আমি আকাশের চাঁদ চাইলে তো হবে না, আমি চাঁদে পৌঁছতে চাই, চাঁদে পৌঁছতে চাইলে তো হবে না, তার জ্ঞান আমাকে অর্জন করতে হবে, সে বিষয়ের সমস্ত কিছু আমাকে পাস করতে হবে, তবেই তো আমি চাঁদে গিয়ে পৌঁছতে পারবো। তো এই যে অর্জুন লক্ষ্যভেদ করলেন, তাহলে মানে তার পেছনে হচ্ছে তার শিক্ষা, তার অধ্যাবসায়, যেটাকে আমরা বলি সাধনা। এই সাধনা করতে হবে। এরপর শুধু সাধনা করলে হবে না, তোমার সাধনায় বাধা আসবে, বিপত্তি আসবে, সেই বাধা বিপত্তিকে অতিক্রম করতে হবে। এই যে ঘূর্ণায়মান বিপরীতমুখী দুটি চক্র, এগুলো হচ্ছে তোমার চক্রগুলো হচ্ছে আপনাকে তাকে বিভ্রান্ত করার জন্য। তাহলে তার মানে কি, বাধা সৃষ্টি করছে যাতে আমি লক্ষ্যবস্তুতে পৌঁছতে না পারি। তাই আপনি জীবনে যাতে লক্ষ্যবস্তুতে পৌঁছতে না পারেন, দেখবেন আপনার প্রচুর বাধা আসবে। আপনি দেখুন, আপনি ধরুন আজকে আপনি সন্ন্যাসী হতে চান, আপনি একজন সংসারী মানুষ, আমি সংসার ত্যাগ করে দেবো, সংসার ত্যাগ করবো। দেখুন আপনার পরিবার থেকেই আপনার কত বাধা আসে, আপনি সহজে পারবেন না। তার মানে দেখা যাচ্ছে যে আপনি যাকে এতদিন নিজের বলে মনে করেছিলেন, সেই আপনার এখন শত্রু, আপনার লক্ষ্যবস্তুতে আপনাকে যেতে দিচ্ছে না, পৌঁছতে দিচ্ছে না, সেই বাধা হয়ে দাঁড়িয়েছে। তার পেছনে অনেক যুক্তি থাকবে, কারণ থাকবে, কিন্তু মূলত সে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে অর্জুন যে লক্ষ্যভেদ করলেন, তার মানে দীর্ঘদিনের শিক্ষা, দীর্ঘদিনের অনুশীলন এবং লক্ষ্যে স্থির। যে লক্ষ্যে স্থির নয় সে কোনোদিন লক্ষ্যভেদ করতে পারবে না। মানে আমি যে কাজটা হাত দিয়েছি সেটা আমি করেই ছাড়বো যতই বাধা আসুক। এই সমস্ত বাধাকে অতিক্রম করেই তবেই কিন্তু অর্জুন দ্রৌপদীকে লাভ করেছিলেন।
তাই অর্থাৎ এর মধ্য দিয়ে আমাদের শিক্ষণীয় বিষয় কি? আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে প্রথমত আমাদেরকে লক্ষ্য স্থির করতে হবে এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যে বাধাই আসুক না কেন, সেই বাধা শুধু লক্ষ্যে স্থির হলে হবে না, আমাকে সেই লক্ষ্য বস্তুতে পৌঁছানোর জন্য আমাকে জ্ঞান অর্জন করতে হবে, আমাকে অনুশীলন করতে হবে, আমাকে সংযমের সাধন করতে হবে এরপর, এবং শক্তি অর্জন করতে হবে। কারণ আমাকে আগেই বুঝে নিতে হবে আমি এই লক্ষ্য বস্তুতে পৌঁছতে গেলে আমার বাধা আসবেই, এবং সেই বাধাকে অতিক্রম করার যে শক্তি, সেই শক্তি যদি না অর্জন করতে পারেন তাহলে কোনো ব্যক্তি কখনো লক্ষ্য বস্তুতে পৌঁছতে পারবে না। তো এর মধ্য দিয়েই আমাদের এটাই শিক্ষণীয় বিষয় যে আপনি লক্ষ্য বস্তু স্থির করুন, তার জন্য লক্ষ্য বস্তুতে পৌঁছানোর জন্য জ্ঞান অর্জন করুন। তার জন্য আপনি বড় ডাক্তার হতে চান, বড় ডাক্তার তো এমনিতে হবে না, আমি চাইলেই তো বড় ডাক্তার হবে না, একদম হতে পারবো না। তো আমাকে বড় ডাক্তার হতে গেলে আগে ডাক্তারের জ্ঞান অর্জন করতে হবে, তার জন্য আমাকে সাধনা করতে হবে, তার জন্য আমাকে প্র্যাকটিস করতে হবে, এবং আমি বড় ডাক্তার হব এই লক্ষ্যটা সবার আগে থাকা চাই। এইটার থেকে কখনো সরে যাওয়া যাবে না। যদি একবার সরে যায় সে কোনোদিন আর বড় ডাক্তার হতে পারবে না। তাহলে এই যে সমস্ত বিষয়গুলি, এই বিষয়গুলি একত্রিতভাবে যতক্ষণ না ইমপ্লিমেন্ট করতে পারছেন ততক্ষণ কোনো ব্যক্তি কখনোই তার লক্ষ্য ভেদ করতে পারবে না, লক্ষ্য বস্তুতে পৌঁছে পারবে না। এই দ্রৌপদীর কে পাওয়ার মূল বিষয় হচ্ছে এইটি, যে এটাই আমাদের শিক্ষণীয় বিষয়। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করি। আগামী এপিসোডে আমরা এরপর মূল গীতায় ঢুকে যাব।